হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি, কারণ সকালবেলায় কাজকর্ম করছিলাম, বিজি ছিলাম, তো সেই জন্য আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বা কিছু শেয়ার করা হয়নি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আজকে ইভিনিংয়ে বেরাবো, তো সেই জন্য আর সকালের ভিডিও শেয়ার করলাম না। ঠিক আছে, তো আজকে হলো ফাইনালি সেই দিন। ঝড় বৃষ্টি সমস্ত কিছু আপাতত নেই আজকে। তো আমি আর শুভাঙ্গী ফাইনালি বেরাবো, যাবো তো বাগবাজার, যেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। তো দেখো বাইরের ওয়েদার কত সুন্দর, আজকে ঝলমলভাবে রোদ উঠেছে, যেটা আমাদের দুজনের জন্যই ভীষণ ভালো। তো নিয়ে নিচ্ছি এই টোট ব্যাগটা। তো ব্যাগের মধ্যে কী কী নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই হচ্ছে ছাতা, কারণ এই যে ওয়েদার আর কি, যখন তখন যদি বৃষ্টি চলে আসে, তাই জন্য অ্যাজ আ প্রোটেকশন পারপাস ছাতা নিয়ে নিলাম। আর একটা প্লাস্টিক না, একটা ব্যাগ টাইপের নিয়ে নিলাম, ওটার মধ্যেই ছাতাটা রেখেছি। দেন জলের বোতল নিলাম, আর হচ্ছে ওয়ালেট, যেটা ছাড়া ঘুরতে যাওয়া ইম্পসিবল আর কি। তো সমস্ত কিছু নিয়ে আপাতত ব্যাগটাকে রাখছি আর কি। তো রেডি হওয়ার পরে কিছু লিপস্টিক, কম, দেন আয়না, এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস নিয়ে নেবো, যেগুলো মেয়েদের লাগে আর কি। তো এই দেখো, এখন আমি বেরাবো, একদম রেডি হয়ে পড়েছি। 30 মিনিটস লেগেছে নিজে পুরো শাড়ি পরে, জুয়েলারি পরে, মেকআপ করে রেডি হতে। আমার রেডি হতে খুব একটা বেশি টাইম লাগে না আর কি। তো সেরকম কিছুই সাজিনি, খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি। আবার অনেকের কাছে এটা সিম্পল না, অনেকটা গর্জাসও মনে হতে পারে, যে যেভাবে নেবে আর কি। তো দেখো, জাস্ট হালকা করে কাজল পরে সেটাকে স্মাচ করেছি, যাতে সেটা কোনোরকমভাবে ঘেটে না যায়। মেলা থেকে সেই অ্যাস্থেটিক লিপস্টিকটা কিনেছিলাম, সেই লিপস্টিকটা পরে নিয়ে যাওয়ার একটা ছোট্ট টিপ পরেছি, ঠিক আছে। আর গালে একটু ব্লাশার লাগিয়েছি, ব্যাস, দ্যাটস ইট। আর গলায় যেই হারটা পরেছি, সেই হারটা কিন্তু মেলা থেকে নিয়েছিলাম। আর হাতের আংটি, চুড়ি, তারপরে কানের ইয়াররিংস, সেগুলো সব কিছুই অক্সিডাইজই রাখার চেষ্টা করলাম। তো সব কিছু একই সেম করলাম, আর হাতে একটা স্মার্ট ওয়াচ পরে নিয়েছি। তো ঠিক আছে, আমি এখন একদম কমপ্লিটলি রেডি হয়ে পড়েছি, প্রায় 30 মিনিটস আগেই রেডি হয়ে গেছি। দেন রেডি হয়ে কিছু রিলস টিলস বানালাম, যাই হোক। তো তারপর ফাইনালি ট্রেন চলে এসেছে আমাদের পাতিপুকুর স্টেশনে। শুভাঙ্গী দমদম থেকে ট্রেনে উঠেছিল, তারপর দুজনে একসাথে মিট করে নিলাম। অনেকদিন বাদে যেহেতু দেখা হলো, কথা তো হতোই এমনি হোয়াটসঅ্যাপে, সেরকম ব্যাপার না, বাট দেখা হলে কথা বলা আর হোয়াটসঅ্যাপে কথা বলার মধ্যে তো একটু ডিফারেন্স কিছু না কিছু থাকেই, বলো তোমরা যারা লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ আছে তারা তোমরা বুঝবে আর কি। যাই হোক, দেন কথা টথা বলে নিলাম। তারপরে দেখো, কথা বলতে বলতে ট্রেন তো বাগবাজারে ঢুকে পড়েছে, দেখে বুঝতেই পারছো। আর ফাইনালি আমরা স্টেশনে নেমেও পড়লাম। দেন তারপর আমি আর শুভাঙ্গী দুজনে মিলেই যাচ্ছি একটা ফাঁকা জায়গায়। শুভাঙ্গী বললো বেসিক্যালি কোনো ফাঁকা একটা জায়গায় গিয়ে আমাদের বসতে হবে। তো যেরকম বললো সেই মতো কাজও হলো আর কি। একটা ফাঁকা জায়গায় এসে আমরা বসলাম। বসতেই দেখি ও আমাকে দুটো প্লাস্টিক হাতে ধরিয়ে দিল। তো আমাকে বলছে আনবক্সিং কর আর কি। যাই হোক, তো দেন আমি প্রথমে ছোটোটা আনবক্সিং করছিলাম, দিয়ে ও বললো যে না, তুই ফার্স্টে বড়োটা আনবক্সিং কর। বললাম আচ্ছা বেশ, ঠিক আছে, বড়োটাই আনবক্সিং করছি। তো প্রথমেই দেখি একটা এত সুন্দর ফুড বাকেট, এটা বেসিক্যালি একটা চকলেট বাকেট বেরালো। কি আছে এর মধ্যে একটু তোমাদের বলি। আছে হচ্ছে একটা ডেয়ারি মিল্ক 5 স্টার, কিন্ডার জয়, দুটো চকলেট লজেন্স, দেন ওয়েফার, আর হচ্ছে চকোস্টিক। এত কিছু দিয়ে সুন্দরভাবে একটা বুকে নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে, ঠিক আছে। যা যা দেখছো এর মধ্যে থেকে এখনও অবধি সব কিছু নিজের হাতে বানানো। ওই পাশে যেই প্লাস্টিকের ছোটো যেটা রয়েছে, যেটা এখন আনবক্সিং করিনি, সেইটা একমাত্র ও কিনেছে। আর বাকি সমস্ত জিনিস নিজের হাতে যত্ন সহকারে ভালোবেসে বানিয়েছে। আমাদের পরীক্ষা শেষ হয়েছে মোটামুটি 20 জুন আর কি। প্রায় 1 মান্থ ধরে বসে বসে সময় নিয়ে ভালোবেসে যত্ন সহকারে বানিয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি যে কেউ এতটা টাইম বা কেউ এতটা ভালোবেসে কিছু দিয়েছে আর কি। দেখো, নেক্সট হচ্ছে এই ফটো ফ্রেমটা। এখানে আমার কিছু পছন্দের সিঙ্গেল ছবি এবং আমার আর শুভাঙ্গীর কিছু ছবি একসাথে প্রিন্ট করিয়ে সেটাকে সুন্দর করে অ্যাস্থেটিকভাবে জিনিসটাকে তৈরি করেছে। এটা দেওয়ার পরে আমাকে আবার জিজ্ঞাসা করছে, জানো, বলছে কি যে আচ্ছা এই ফ্রেমটা কি তোর অ্যাস্থেটিক রুমে রাখার কোনো জায়গা হবে? আমাকে এরকম জিজ্ঞেস করছে, জায়গা হবে? আমি বলছি জায়গা হবে দরকার পড়লে আমার কেনা জিনিস আমি আমার রুম থেকে বার করে এইটা আগে রাখবো, কারণ আমি ফটো জিনিসটা ভীষণ পছন্দ করি, ঠিক আছে। এটা ফোনে থাকুক বা হার্ড কপি হিসেবে থাকুক না কেন, তো হার্ড কপিটা বেশি পছন্দ করি আর কি, কারণ কাছ থেকে দেখতে পারি, জিনিসটা টাচ করে ফিল করতে পারি, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, ভীষণ পছন্দ হয়েছে আমার ফ্রেমটা, মানে শুধু ফ্রেম না, যেই 4টে জিনিস দিয়েছে 4টে জিনিসই মানে মারাত্মক সুন্দর হয়েছে। আমি না তোমাদেরকে বলতে পারবো না যে আমার এটা বেশি ভালো লেগেছে, যে এটাকে নাম্বার 1 দেবো, এটাকে নাম্বার 2 দেবো, এইভাবে আমি মানে সিরিয়াল ওয়াইজ আমি বলতেই পারবো না। মানে প্রতিটা জিনিস এতটা সুন্দর হয়েছে, আর যখন প্রতিটা জিনিস আনবক্সিং করছি যে এত ভালোবেসে র্যাপিংগুলোও করেছে, দেন হাতের কাজগুলো এত সুন্দর যে তোমাদেরকে কি করে বলে বোঝাবো আর কি। দেখো প্রথমেই এটার মধ্যে না অনেক প্রচুর উইশ নোট রয়েছে। তো ফার্স্টে একটা কুইলিং আর্ট ছিল, দেন ঘিবলি আর্ট ছিল, আর এটা হচ্ছে সেই আমার খুব পছন্দের একটা জিনিস, যেখানে 11th অগস্টটাকে 11 না রেখে লিখে আর কি এখানে একটা মানে হার্ট সাইন দিয়ে রাখবে আর কি। আমার এরকম খুব ইচ্ছে ছিল, অনেকেই দেখতাম কেকের ওপরে এরকম বার্থডে ডেটের ওখানে লাভ সাইন থাকতো আর কি, বাকি ডেটগুলো থাকতো, বাট পার্টিকুলার বার্থডে ডেটটায় হচ্ছে গিয়ে তোমাদের ওই কী যেন মানে লাভ শেপটা থাকতো। তো এখানে এরকম প্রচুর, মানে আমি এখনও অবধি কাউন্টও করিনি যে এখানে কটা উইশ নোট আছে, মানে প্রচুর উইশ নোট আছে, প্রচুর উইশ নোট, মানে এত সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ করেছে, মানে মনে হচ্ছে যে প্রফেশনাল কেউ হয়তো করেছে, এত সুন্দর হয়েছে। মানে আমার ভীষণ পছন্দ হয়েছে প্রতিটা জিনিস, প্রতিটা নোট আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তো ঠিক করেছি যে নোটগুলো আমি আমার রুমে মানে অ্যাজ আ হোম ডেকর হিসেবে রাখবো, যে এতটাই সুন্দর হয়েছে। দেন দেখো এই আইসক্রিমের স্টিকের মধ্যে একটা টুইস্ট রয়েছে, ও বললো যে রাখি ওই স্টিকটা ধরে নিচে নামা, দেখবি একটা কিছু বেরাবে। তো মা দেখি একটা ওখানেও একটা উইশ নোট ছিল, মানে এত উইশ নোট ছিল কি বলবো তোমাদের। আমার তো ভীষণ 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 ভালো লাগছিল যে কেউ যে বার্থডের আগে আমার মানে বার্থডেটাকে এতটা স্পেশালভাবে করে তুলবে আর কি, আমি নিজে এখনও অবধি বিশ্বাস করতে পারছি না আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো এভাবেই সবকটা গিফট আনবক্সিং করছিলাম। এই উইশ নোটের ছোট ছোট ক্লিপগুলো এইখানে তো আমাদের হয়তো উইশগুলো আমি দেখাতে পারলাম না, বাট আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওর মাধ্যমে বা শর্টসের মাধ্যমে তোমাদের সাথে দেখানোর যে উইশ নোটের প্রতিটা উইশ নোটে কী আছে না আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে না একজন মানে বয়স্ক মহিলা মানে আমাদেরকে দেখে হঠাৎ করেই এসছেন আর কি, এসে বলছিলেন কি যে মা দুর্গার মেয়ে এসছে মনে হচ্ছে এই যে আর কি। তো শুভাঙ্গী যখন ভিডিও করছিল বলে আমি বললাম দেখাতে আর কি। তো যাই হোক, উনি অনেক ভালোবাসছিলেন, তো আমি শুভাঙ্গী দুজনে মিলেই ওনাকে প্রণাম করলাম, ওনার সাথে একটু কথা বলছিলাম আর কি। তো যাই হোক, উনিও আশীর্বাদ করলেন, অনেকক্ষণ ধরে একটু কথা টথা বলছিলেন। তারপরে যাই হোক, দেন আবার আমরা মানে আমাদের যে ভিডিও হচ্ছিল আর কি সেই ভিডিওতে ফিরে আসলাম কথা বলার পরে। তো উনি বলছিলেন কি লাস্টে এটাই যে মানে বড় হলে আর কি আমাদের দেখো আর কি আমাদের মতো বয়স্ক মহিলাদের। তো আমি শুভাঙ্গী দুজনেই বললাম নিশ্চয়ই দেখবো, চাকরি পাই, চাকরি পেলে নিশ্চয়ই দেখবো। যাই হোক, তো দেন আবার সেই আনবক্সিং করতে শুরু করে দিলাম আর কি। তো এখানে উইশ নোটগুলো আমি ওখানে সেই সময় পড়ছিলাম, বাট সব কিছু ডিটেলসে পড়িনি। ঠিক আছে, বাড়ি এসে ভালোভাবে আমি সমস্ত কিছু পড়েছি, আমার মায়ের, আমার বাপির, তিতলির, আমার বোনের, মানে যাদেরকেই দেখাচ্ছি না কেন তারা বলছে, মানে দেখে শুধু এটুকুই বলছে যে ওয়াও কি সুন্দর, মানে ওয়াও কথাটা আসছেই আর কি, এত সুন্দর হয়েছে জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, রাখি প্রতিটা ওয়ার্ডের ও মিনিং লিখেছে। আর ফর রিসোর্সফুল, এ ফর অ্যাম্বিটিয়াস, কে ফর নলেজ, এইচ ফর হারমোনিয়াস, দেন আই ফর ইন্ডিপেন্ডেন্ট। আমার মানে নামের 5টা লেটারের 5টা মিনিংও কি সুন্দরভাবে লিখেছে কি বলবো তোমাদের। দেন নেক্সট দেখো এই নোটটা তুলসী পাতা দিয়ে তুলসী পাতা দিয়ে এখানে ছাপ দিয়েছে। দেন তার উপরে মানে একটা অ্যাস্থেটিক নোট ক্রিয়েট করে তার উপরে আর কি উইশ লিখেছে, অ্যাজ দ্য লিভস টার্ন গোল্ড অ্যান্ড দ্য ডেজ গেট cooler, I hope your birthday is filled with warmth and happiness. Love from Shubhangi. তো এরকম প্রচুর নোটস দিয়েছে, আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে এই যে লাস্ট গিফট সেটা আনবক্সিং করছি। এটাকেও একটা সুন্দর লজেন্সের শেপ দিয়েছে, কিউট রাখার চেষ্টা করেছে এটা থিমটাকে। তো ফাইনালি এটা আমি আনবক্সিং করছি, আর প্রতিটা মানে র্যাপিং পেপারও এত সুন্দরভাবে র্যাপ করেছে আর কি যে কি বলবো তোমাদের। যাই হোক, তো আমাকে জিজ্ঞেস করছিল যে বল তো গেস করে এর মধ্যে কি আছে। তো আমার কাছে তো পুরো আনএক্সপেক্টেড ছিল, আমি তো জানিই না কি আছে, আমি তো বলতে পারছিলামই না। তো আমি র্যাপিংগুলোও ঠিকভাবে খোলার চেষ্টা করছিলাম যাতে র্যাপিংগুলোও রেখে দিতে পারি।
বাট ও বললো র্যাপিং রেখে আর কী করবি, নর্মালি খোল, তাড়াতাড়ি করেই খোল আর কি, অসুবিধা নেই ছিঁড়ে গেলে। তো যাই হোক, তো দেন খুললাম, খুলে দেখি একটা এত সুন্দর অ্যাস্থেটিক কফি মাগ দিয়েছে যে কি বলবো তোমাদের। মানে ও আমায় বলছে যে এটার মধ্যে করে কফি খাবি। এবার দেখো, কফি আমি জিনিসটা খুব একটা পছন্দ করি না, চা খাই মাঝে সাঝে, ঠিক আছে। এত সুন্দর কাপ দিয়েছে যে এইটাতে আমি চা খাবো না, আমি দরকার পড়লে স্টিলের গ্লাসে বা মানে নর্মাল যে সমস্ত কাপ হয় সেই বাড়ির ছোটো ছোটো কাপে সেখানে চা খাবো। বাট এত সুন্দর অ্যাস্থেটিক কাপে চা খেয়ে আর কাপটাকে আমি ওয়েস্ট করবো না। এটা আমার রুমের যে থিম, হোয়াইট থিম, সেটার জন্য পুরো পারফেক্ট আর কি। তো আমি রুমে এটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমার না গিফট ইউজ করার থেকে গুছিয়ে রেখে দিতে বেশ ভালো লাগে, কারণ রেখে দিলে জিনিসটা মানে যখন চোখে আসে আর কি, তখন সেই মোমেন্টগুলো মনে পড়ে আর কি। তো আমি চেষ্টা করি যে কোনো ছোটো ছোটো জিনিস সবসময় আর কি ভালোভাবে যত্ন সহকারে রেখে দেওয়ার। তো দেন তারপর আমরা নর্থ কলকাতার কিছু অলিগলিতে ফটো ভিডিও করছিলাম আর কি। দেন চলে এসেছি কুমোরটুলি ঘাটে। এখানে এসে দেখি যে কয়েকজন দাদা দিদি খুব সুন্দরভাবে অনেক রকম গান করছেন আর কি। আর মানে গানগুলো ভীষণ সুন্দর হচ্ছিল, তার সাথে এই গঙ্গার পার, এই ওয়েদার, জিনিসটা বেশ ভালো লাগছিল আর কি। তো এখানে তো সব সময় প্রচুর ভিড় থাকে, কোনো অকেশনের দরকার হয় না। বাগবাজারে অল টাইম, মানে যখনই তিতলির সাথে এর আগে আসতাম বা এই যে শুভাঙ্গীর সাথে গেছি বা এর আগেও 1-2 বার এসছি আর কি, তো সারাটা মানে বছরই এখানে ভিড় থাকে আর কি, ঠিক আছে। কারণ মন খারাপ হলে কোথায় যাব না, বাগবাজার চলে আসো, এসে 1 কাপ চা খাও, দেখবে অনেক মন মানে ভালো হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এত সুন্দর আবহাওয়ায় কিছু ছবি ভিডিও তুলে দিলাম। আর এখানে এত ভিড় না, এই জায়গাগুলোতে মানে খালি প্যাসেজ পাওয়াটা একটা বিশাল চাপের আর কি। তাই ওই দাদা দিদিরা মানে গান করছিল, তো সেখানে একটা ক্লিপ নিতে গিয়েছিলাম, ওমা এসে দেখি যে পুরো ফিল হয়ে গেছে। তারপর যাই হোক, আমি আর শুভাঙ্গী দুজন মিলেই কুমোরটুলির মেন জায়গা যেখানে মায়ের প্রতিমা বানায় সেখানে চলে এসেছি। তো সেখানে গিয়ে ছবি ভিডিওস কিছু নিলাম। দেন দেখো, এই মাটির জিনিসগুলো দেখে না আমার বাপির দোকানের কথা মনে পড়ে যাচ্ছিলো আর কি। বাপি আগে বড়বাজার থেকে বলো বা 17 নম্বর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসতো, মানে টিচার্স ডের ওই সময় আনতো আর কি, অ্যাজ এ গিফট পারপাস দেওয়ার জন্য। আগে তো আমাদের গিফটের দোকান ছিল জানোই। তো জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছিলো, নিখুঁত কাজ, সব ভীষণ সুন্দর ছিল। তো দেন আমাদের ছবি ভিডিওস মোটামুটি সব হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। তার আগে নর্থ কলকাতায় এসেছি, কিছু খাবো না তাই বললে কি হয়, সেই জন্য ফার্স্টেই দই বড়া খেলাম, যেটা আমাদের দুজনের তৃষ্ণা অনেকটা মিটিয়েছিল। দেন মশলা ধোসা খেয়ে নিলাম। তো যাই হোক, তারপরে আমরা বাসে করে বাড়ি ফিরেছিলাম আর কি, ঠিক আছে। যাওয়ার সময় ট্রেনে গিয়েছিলাম, তোমরা দেখেছো। আর আসার সময় আর বাসে আর কিছু ভিডিও করিনি, কারণ টায়ার্ড লাগছিল। তো ফাইনালি রিল্যাক্সে বাড়ি ফিরেছি। যাই হোক, তো এখানে লাস্টে আমি কিছু আমাদের মোমেন্টের শেয়ার করলাম, পিক শেয়ার করলাম আর কি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে জানাচ্ছি বাই।